চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শব্দের শক্তি মানুষকে ভাবায়, অনুভব করায় এবং এক সূত্রে বেঁধেও রাখে। সেই শব্দের শিল্পকে হৃদয়ে ধারণ করে রবীন্দ্র সদনের মঞ্চে অনুষ্ঠিত হল অঙ্কিতার কৃষ্টিঘরের বার্ষিক সম্মেলন 2026। অনুষ্ঠান শুরু হল দলের সদস্যদের সমবেত আবৃত্তি এবং গানের মধ্য দিয়ে। মঞ্চে আমন্ত্রিত অতিথি, উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং দলের ছোট সদস্যরা গাছে জল সিঞ্চন করেন। এবং সবুজের মধ্য দিয়ে সজীবতাকে আপনাদের চারপাশে ছড়িয়ে দিন। সবুজ সংকল্প হালিশহরের উপস্থিত সদস্য মঞ্চে তার বক্তব্য রাখেন। যে অঙ্কিতার কৃষ্টিঘরে এই ছোটদের মাঝে এসেছি, মন ভালো করা দিন আজকে ওদের মাঝে আসলে ছোট মন ভালো হয়ে যায়। তাই অঙ্কিতার কৃষ্টিঘর এভাবেই ছোটদের নিয়ে এগিয়ে চলুক, এই শুভকামনা রইল আমাদের সবুজ সংকল্পের সংগঠনের সকলের পক্ষ থেকে। অনুষ্ঠানে দলের ছোট সদস্যরা একক আবৃত্তি পরিবেশন করে। শিশু সাহিত্যিক নির্মল করণ এবং উৎপল কুমার ধারাকে জানানো হল বিশেষ সম্মাননা। অল ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট 2026-এ বিজয়ী এবং দলের কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। অঙ্কিতা দলের বাচ্চাদের নিয়ে পরিবেশন করলেন ছোটদের কবিতা। অঙ্কিতা রায় ভট্টাচার্য তার অভিজ্ঞতা ভাগ করে নিলেন এবং শোনালেন কবিতা। আমাদের স্কুল প্রায় 5 বছর, আর গত 4 বছর ধরে আমরা গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন পেয়েছি। তো 4 বছর ধরে আমাদের বার্ষিক সম্মেলন হচ্ছে, এই নিয়ে 4র্থ বর্ষ। সকল ছাত্রছাত্রী রয়েছে আমাদের সঙ্গে, অভিভাবকরা রয়েছেন, বিভিন্ন অতিথিরা রয়েছেন, বিভিন্ন বাচিক শিল্পী, কবি সাহিত্যিক এবং বিভিন্ন জনার থেকে নানা গেস্টরা রয়েছেন। আমরা এভাবেই এগিয়ে চলছি, আশা করি আরও অনেকগুলো আগামী বছর সংস্কৃতির হাত ধরে থাকতে পারব। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণীর প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ।
অঙ্কিতার কৃষ্টিঘর আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। এসো কাব্য করে বলতে শিখি। কৃষ্টিঘরে আমরা অতি যত্নে শিশু মনে কৃষ্টির বীজ বপন করি। এছাড়া ছোট বড় সকলের জন্যই রয়েছে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও অঙ্কন শিক্ষার সুযোগও। অনলাইন অফলাইনে দুভাবেই শেখানো হয়। সকলের জন্য পরীক্ষা প্রদানের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা গড়িয়া বোড়াল, কলকাতা ৭,১৫,৪৪। যোগাযোগ নম্বর 7278918454। ক্যামেরা চলছে। পশ্চিমবঙ্গে এই প্রথম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রাজ্য স্তরের কাঁঠাল মেলা ও প্রদর্শনী। এই দেশীয় ফলই এখন পুষ্টিগুণ, বহুমুখী ব্যবহার ও অর্থনৈতিক সম্ভাবনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে। এই প্রদর্শনীতে বাংলার অন্তত ৫০ প্রজাতির কাঁঠাল প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এখানে প্রায় ১৫০ জন কৃষক এক কর্মশালায় যোগ দিয়েছেন। সেখানে তারা কৃষি বিজ্ঞানীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। বীজের গুঁড়ো দিয়ে তৈরি স্বাস্থ্যকর পানীয়, কাঁঠাল সত্ত্ব, আচার সহ বিভিন্ন পণ্য তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কাঁঠাল চাষ বৃদ্ধি করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী তার বক্তব্যে বলেন, জগৎ পাড়াবাড়ের তীরে বনস্পতির মেলা। বনস অর্থাৎ কাঁঠাল, কাঁঠাল পালক, কাঁঠাল চাষ করে লাভবান যারা হচ্ছেন, কাঁঠালকে নিয়ে উদ্যোগপতি, তাদের এই মেলা। আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, যেখানে দ্বীপ রাষ্ট্রগুলিতে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটেছে এবং সেই বিকাশের মধ্যে মন্দির শিল্প অন্যতম। আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতাটি পড়েছি। স্থপতি মোদের স্থাপনা করেছে বড়পুরের ভিত্তি, শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম, মোদের প্রাচীন কীর্তি। তার মধ্যে কাঁঠাল অন্যতম। আমরা নবম এবং দশম শতাব্দী বড়পুর এবং ওঙ্কার ধামে যে মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মন্দিরের গায়ে অনেক জায়গায় কাঁঠাল তার চিত্রটি আঁকা হয়েছে বা তার অবয়ব আঁকা হয়েছে। শ্রী রামকৃষ্ণদেব কাঁঠাল সম্পর্কে দু একটি জায়গায় উল্লেখ করছেন কথামৃততে। উনি বলছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগে না, তেমনি জ্ঞান লাভ করে সংসারে থাকলে কামিনী কাঞ্চনের ময়লা লাগে না। আমরা এই যে ঠাকুরের কথাটি পেলাম, কথামৃতের মধ্যে চারুবাক ছিলেন তিনি। ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে যা ঘটনা ঘটে তাকে উল্লেখ করে তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সেখানে সংসারে কিভাবে থাকতে হবে এবং এই সংসারের মধ্যে কোনটি শাশ্বত সত্য খুব সুন্দর করে কাঁঠালের আঠা এই শব্দ বন্ধ ব্যবহার করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র কাঁঠাল প্রক্রিয়াকরণের মার্কেটিং এবং কাঁঠালের নানান প্রজাতি সংরক্ষণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। নেগলেক্টেড ফ্রুট আমরা বলি, কিন্তু এর অনেক গুণ আছে কাঁঠালের, এবং কাঁঠালের প্রোডাকশন ভালো হয়। এবং এটা আজকালকার যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের মাটি, তাতে এই ফসল খুব ভালোভাবে হয় এই আমাদের কাঁঠাল। আর এটা হচ্ছে, দেখুন, কাঁঠাল একটা এমনি জিনিস যেটা বাজারে 50 টাকা থেকে, মানে একটা পিস 50 টাকাতে পাওয়া যায়, এবং 1 কেজি কাঁঠালের এই প্রোডাক্ট সেটা 5000 টাকা পর্যন্ত যায়। তো এটা হচ্ছে কি, আমাদের মানে ভালো প্রোডাকশন করতে হবে, সেটাকে ভালো পোস্ট হারভেস্ট টেকনোলজি প্রসেসিং করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, এবং মার্কেটিং আমাদের দেশেই নয়, বিদেশেরও এটা মস্ত বড় একটা সুযোগ আছে। তো এই জন্যই মানে যেটা মানে কাঁঠালের অনেক নিউট্রিশিয়াস ভ্যালু আছে কাঁঠালের মধ্যে। আজকে আমাদের দেশে প্রায় 1/3 মানে যারা চিলড্রেন বিলো 5, তারা মানে স্টান্টেড গ্রোথ 1/3 গ্লোবাল। তো সেক্ষেত্রে এই যে কাঁঠালের নিউট্রিশন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের অনেক হিউজ পোটেনশিয়াল আছে, আমাদের জার্ম প্লাজম আছে, মানে আমাদের কাঁঠালের যে জেনেটিক ডাইভার্সিটি হিউজ। তো এইসব মানে রিসার্চের থ্রু দিয়ে কোয়ালিটি ইমপ্রুভ করে, পোস্ট হারভেস্ট ভ্যালু এডিশন করে, মানে একটা হিউজ আছে, কিন্তু সেটার দিয়ে লক্ষ্য সাধারণত মানুষের যায় না। তো এই জন্য আমাদের যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের মধ্যে কাঁঠালকে নিয়ে এসে, তাই এর থেকে অনেক আয় বাড়ানো যেতে পারে। সেলফ হেল্প গ্রুপ, আজকাল স্টার্ট আপের কাঁঠালের অনেক প্রোডাক্টস হয়েছে। আমি জাস্ট দেখছিলাম যে কাঁঠালের অ্যামাজনে 28 ডিফারেন্ট প্রোডাক্টস পাওয়া যায়, এবং এই প্রোডাক্টগুলো কাঁঠালের, যেটা আমরা বলি যে, যেমন আমাদের গমের যে আটা খাওয়া হয়, রুটি খাওয়া হয়, তো এদের কাঁঠালের যেটা ফ্লাওর হয়, সেটা মানে পার কেজিতে প্রায় মানে 1000 টাকা করে পার কেজি। এটা ডায়াবেটিক্স কন্ট্রোল করতে পারে। তো কাঁঠালের অনেক গুণ, পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কাঁঠালের প্রোডাক্ট, এবং এতে যে ভ্যালু এডিশন, সেটা হিউজ স্কোপ আছে। তো আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে ডিফারেন্ট এগ্রোক্লাইমেটিক কন্ডিশনস পশ্চিমবঙ্গের আছে, ভালো প্রোডাকশন আমাদের হতে পারে, সেগুলোকে মানে ওয়েস্ট না করে সেটাকে ঠিক মতো মার্কেটিং করে আমাদের আয় বাড়ানো যেতে পারে, যেটা সবসময় আমাদের চেষ্টা চলছে। আমাদের এই যে প্রোগ্রাম, আজকে যে প্রদর্শনী, আমাদের রাজ্যস্তরীয় যে আজ এই প্রোগ্রাম বা প্রদর্শনী যেটা আমাদের চলছে, এই কাঁঠাল মেলা, এটা আমাদের বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর থেকে এই প্রোগ্রামটি যুগ্মভাবে মানে জয়েন্টলি এই প্রোগ্রামটি আমরা অর্গানাইজ করছি। এবং এটার খুবই ইম্পর্ট্যান্ট, যে জিনিসগুলো আমাদের নেগলেক্ট হয়ে যায়, কিন্তু ভালো ইনকাম আমাদের পশ্চিমবঙ্গের পোটেনশিয়াল আছে, সেই উদ্দেশ্যে এটা আছে। আমরা আশা করব যে অনেক আমার চাষি ভাইরা বোনরা এসেছেন, সাথে আমরা যারা এই কাঁঠালের মানে বিভিন্ন রকমের এন্টারপ্রেনিয়র্স যারা আছেন, যারা স্টার্ট আপ করছেন, সেলফ হেল্প গ্রুপ, আজকাল মানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজার্স, তো হিউজ স্কোপ আছে, সেটাই আমাদের চেষ্টা।